আশলিহানের দোয়া। মিষ্টি রোদে জানলা দিয়ে আলো আসছে। আশলিহান খুব ভোরে ঘুম থেকে ওঠে। তার মা জান্নাতুল নাইম মাওয়া তাকে আদর করে জাগিয়ে দিলেন। আশলিহান চোখ খুলেই মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মা। মা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম সোনামণি। আশলিহান তখন ঘুম থেকে ওঠার দোয়া পড়ল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তার দিকেই ফিরে যেতে হবে। সকালে নাস্তা করার সময় মাওয়া তার ছোট ছেলে মুহাম্মদকে কোলে নিয়ে এলেন। মুহাম্মদ আধো আধো বল ফুটে বলল, কাইফা হালুকি ইয়া উম্মি। মা, তুমি কেমন আছো? মা হেসে বললেন, আনা বিখাইর, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আল্লাহর শুকরিয়া। তারা সবাই হাত ধুয়ে নাস্তা করার জন্য তৈরি হল। খাবারের টেবিলে আশলিহান আর মুহাম্মদ বসল। আশলিহান মুহাম্মদকে মনে করিয়ে দিল, ভাইয়া, খাওয়ার আগে দোয়া পড়তে হয়। তারা দুজনে হাত ধুয়ে খাবারের শুরুতে বলল, আল্লাহর নামে শুরু করছি। দাদি রহিমা বেগম পাশ থেকে বললেন, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তোমাদের বরকত দিন। ছোট বোন আল মোসানাত দোলনায় বসে খেলা করছে। আশলিহান তার প্রিয় রঙিন বলটি নিয়ে বোনের কাছে গেল। বোনকে দেখে আশলিহান আনন্দে বলে উঠল, মাশাআল্লাহ, আমার বোনটা কত জামিলা, সুন্দর। আল মোসানাত খিলখিল করে হেসে উঠল। আশলিহান তার দাদি রহিমা বেগমের ঘরে গেল। দাদিকে দেখেই সে মিষ্টি করে সালাম দিল, আসসালামু আলাইকুম দাদিজান। দাদি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম হাবিবাতি, আমার প্রিয়। দাদি তাকে আদর করে কাছে বসালেন এবং বললেন, দাদু ভাই, সর্বদা বড়দের সম্মান করবে। দাদি রহিমা বেগম মুহাম্মদকে কাছে ডাকলেন। তিনি মুহাম্মদকে একটি রঙিন আরবি কায়দা বই খুলে দেখালেন। দাদি বললেন, এসো দাদু ভাই, আমরা আলিফ বা তা শিখি। মুহাম্মদ খুব আগ্রহ নিয়ে বইয়ের পাতায় হাত রাখল। দাদি তাকে উৎসাহ দিয়ে বললেন, আহসানতা, তুমি খুব ভালো করেছ। মা রান্নাঘরে দুপুরের রান্না করছিলেন। আশলিহান গিয়ে ধীরস্বরে বলল, মা, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? মা খুব খুশি হয়ে তাকে একটি বাটি এগিয়ে দিলেন। কাজ শেষে আশলিহান বলল, শুকরান ইয়া উম্মি, ধন্যবাদ মা। মা বললেন, আফওয়ান, তোমাকেও স্বাগতম। বিকেলবেলা মুহাম্মদ আর আল মোসানাত বাগানে খেলা করছে। বাগানে অনেক রঙিন ফুল ফুটেছে। মুহাম্মদ একটি প্রজাপতি দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বলে উঠল, সুবহানাল্লাহ, আল্লাহ কত পবিত্র, আল্লাহ কত সুন্দর করে সব সৃষ্টি করেছেন। সারাদিন অনেক কাজ আর পড়ার পর এখন ঘুমের সময়। দাদি রহিমা বেগম আশলিহানকে বিছানায় শুয়ে দিয়ে কপালে চুমু খেলেন। আশলিহান দাদির হাতে হাত রেখে ঘুমের দোয়া পড়ল, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি, অর্থাৎ ঘুমাই এবং জীবিত হই। দাদি বললেন, তিসবাহু আলা খাইর, শুভরাত্রি। সোনামণিরা, তোমরাও আশলিহান ও মুহাম্মদের মতো প্রতিদিন ছোট ছোট দোয়া ও আরবি শব্দ শিখবে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। চলো আমরা সবাই আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করি। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।